আমার মনে পড়ে সেই বিকেলের কথা, যখন বন্ধুদের দামি জুতো আর ব্র্যান্ডের জামা দেখে আমি নিজের ছেঁড়া স্যান্ডেলটা আড়াল করতাম। মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হওয়ার যে কি জ্বালা সেটা শুধু আমিই জানি। পকেটে যখন মাত্র 20 টাকা থাকতো তখন হিসাব মেলাতে হতো, বাসে করে বাড়ি যাব নাকি 1 কাপ চা খেয়ে 5 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেব। সে 5 কিলোমিটার হাঁটার পথেই আমি প্রথমবার আকাশপানে তাকিয়ে বলেছিলাম, আমি হারব না। সবচেয়ে কষ্টের সিনটা ছিল মাসের শেষ তারিখগুলোতে। আমি যখন দেখতাম বাবা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন, কিংবা মা বাজারের ফর্দ ছোট করতে করতে বলছেন, মাছটা আজ থাক, ডাল দিয়ে চালিয়ে দিই, তখন নিজের ওপর প্রচণ্ড ঘৃণা হতো। মনে হতো আমি কেন কিছু করতে পারছি না। একবার একটা বড় ইন্টারভিউতে যাওয়ার জন্য ভালো শার্ট ছিল না বলে এক বন্ধুর কাছে চেয়েছিলাম। সে সরাসরি মানা করে দিয়েছিল। সেই অপমানটা সেদিন আমাকে যে জেদ দিয়েছিল, আজকের এই সাফল্যের পেছনে ওই অপমানের ভূমিকা সবচেয়ে বেশি। যখন আমি প্রথম নিজের ছোট একটা কাজ শুরু করি, কেউ বিশ্বাস করেনি। দিনের বেলা সবার কথা শুনতাম, চাকরি কর, এসব দিয়ে কিছু হবে না। আর রাত জেগে ল্যাপটপের আলোয় নিজের স্বপ্ন বুনতাম। কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। অনেক সময় মনে হতো সব ছেড়ে দিই, কিন্তু যখনই চোখ বন্ধ করতাম, বাবার সেই পুরনো তালি দেওয়া জুতো আর মায়ের মলিন শাড়িটা চোখের সামনে ভেসে উঠত। ওই দৃশ্যগুলো আমাকে থামতে দেয়নি। আজ আমার ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি আছে, নাম আছে। লোকে এখন আমার সাথে সেলফি তুলতে চায়, কিন্তু বিশ্বাস করুন, আমি যখন আজ কোনো দামি দামি রেস্টুরেন্টে খেতে বসি, আমার বারবার সেই 20 টাকার কথা মনে পড়ে। আমি আজও সেই স্যান্ডেলটা সিন্ধুকে যত্ন করে রেখে দিয়েছি, যা আমাকে মনে করিয়ে দেয় আমি কোথা থেকে এসেছি। সফলতা মানে শুধু দামি গাড়ি কেনা নয়, সফলতা মানে হলো সেই মানুষদের চোখে পানি আনা, যারা একদিন আপনাকে দেখে হেসেছিল,